এটা বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা। চাঁদে নাকি তোমার পরোটা পাওয়া যায়? नो 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 नो, रोशनी चाँद से होती है सितारों से नहीं। बाघायतीन फोनपे परोठा धरती पर बनता है, आसमान से नहीं। আরে অমুন্দা একটা কথা বলছি, তুমি রাগ করছো না? বলো, বলো, হ্যাঁ? বলো না। অনেকে বলছে মানে ফেসবুকে বা ইউটিউবে তুমি নাকি এই যে বলছো কথাগুলো, এগুলো নাকি অনেক ভক্ত, কথাটা কি সত্যি? সফট আছে কিন্তু ইউটিউবাররা এসে ভিডিও করার পর তোমার দোকান ভাইরাল হলো না, ভাইরাল হওয়ার পর ইউটিউবাররা এলো। ধরো ইনকেস যদি কেউ এসে তোমাকে অন্য কোনো পরোটার সাথে তোমার এটাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে বলে, তুমি সেই ক্ষেত্রে রাজি আছো? আমি 100% চ্যালেঞ্জে রাজি আছি। তো এখন আসি ওনার কথার দামটা কতটা। কড়া ভাজা, একদম এই যে কড়া ভাজা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? বাই দ্য ওয়ে, আমি সায়ন, ক্যামেরায় তিথি। আপনারা কিন্তু দেখছেন আমাদের চ্যানেল খাই খাই তিয়ান। ভিডিওটা শুরু করার আগে আজকে তোমাদের সকল বন্ধুকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমাদের কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমাদের সহযোগিতা বা তোমাদের ভালোবাসা ছাড়া সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে থ্যাংক ইউ। তো আজকে যে ভিডিওটা 1K সাবস্ক্রাইবারের সেলিব্রেশনে করতে এসেছি, সেটা কিন্তু মানে এমন একটা খাওয়ার যেটা কি না তোমরা নাকি চাঁদে গেলেও পাবে। তো চাঁদে কি এমন খাবার পাওয়া যায় সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। সেটা কিন্তু হচ্ছে বাঘাযতীনের ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা, অরুণদার ফোনপে পরোটা। তো আমি কিন্তু এখন বাঘাযতীনে রয়েছি, স্টেশন থেকে কিন্তু অনেকটাই হেঁটে এসেছি, এখনও ফোনপের সন্ধান কিন্তু পাইনি, ফোনপে পরোটার। তো চলো যাওয়া যাক, ফোনপে পরোটার সাথে তোমাদের আলাপ করানো যাক। যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এসে গেছি বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকানে। আর সেখানে কিন্তু আসার সাথে সাথে অরুণদা একটা হালকা স্মাইল দিয়ে আমাদের ওয়েলকাম জানালো। তো চলো আগে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিই। চলে আয় তিথি। তো বন্ধুরা, এই হচ্ছে অরুণদার বিশ্ববিখ্যাত, ওপরে যদি দেখো বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা। বিশ্বের যত পরোটার দোকান আছে সেই সব পরোটার থেকে আলাদা হবে। আর এই কিন্তু অরুণদা। তো বন্ধুরা, এখানে কিভাবে আসতে হবে না আসতে হবে সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানাবোই। আর এখানে কিন্তু একজন দাদা কিন্তু অলরেডি পরোটা খেয়ে অরুণদাকে জানিয়ে দিল দারুণ হয়েছে, খুব এক্সিলেন্ট, খুব একদম। আমরা কিন্তু এখনো খাইনি, বিশ্ববিখ্যাত একদম। আরে সাবাস, তাহলে তো আরো বেশি ইন্টারেস্টটা বেড়ে যায়। কিন্তু একদম নিশ্চয়ই। তো আগে যেটার জন্য এসেছি অরুণদার সাথে আলাপ করব, সেটা কিন্তু আগে সেরে নেওয়া দরকার। তো চলো অরুণদার সাথে আগে আলাপটা করে নিই। দাদা কেমন আছো আগে বলো? আমি খুব বিন্দাস আছি বিশ্ববিখ্যাত ফোনপে পরোটাতে। আচ্ছা অরুণদা, যেটা সবার আগে তোমার কাছে আমি জিজ্ঞাসা করব, চাঁদে নাকি তোমার পরোটা পাওয়া যায়? নো 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 নো, এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমি বলেছিলাম ইন্টারনেট পরিষেবা যদি চাঁদে পাওয়া যায় তো দেখা যাবে, খেতে গেলে আসতে হবে বাঘাযতীন বাস স্ট্যান্ড। তো এর জন্যই অনেকে অনেক রকম কমেন্ট করেছে, তাদের উদ্দেশ্যে একটা শায়রি বলছে, শুনে নিন। रोशनी चाँद से होती है सितारों से नहीं, रोशनी चाँद से होती है सितारों से नहीं। बाघायतीन फोनपे परोठा धरती पर बनता है, आसमान से नहीं। লাভলি লাভলি। আচ্ছা অরুণদা, যেটা হচ্ছে এই পরোটা আলাদা কি? মানে আলাদা আলাদা একটাই ব্যাপারটা হচ্ছে পরোটাটার নিয়ম কাঁচা করা, কাঁচা কাঁচা না হলে ওজনে বাড়ে না, বিজনেসটা ওজনের। তো ওজনে বাড়ে না, এটা আমি কাঁচা করি না বলেই এত ফেমাস। এত মানে যত কোটি দোকান আছে তার বিপরীত পরোটা হয় হালকা। এটা জনগণ পরিষেবার দোকান, আর জনগণের পরিষেবার জন্য এটাকে করি আমি। 100% বেটার অ্যান্ড কড়া ভাজা হালকা হবে, যে হালকাটার জন্যই আমার পরোটা এত ফেমাস। আচ্ছা বলছি ফোনপে কেন? ফোনপে কেন? আগে তো রাম শ্যাম যদু মধু বিভিন্ন নাম ছিল পরোটাটির। পরোটাটির নাম ছিল ছেঁড়া পরোটা, থাবড়ানো পরোটা, পেটাই পরোটা, মারধর পরোটা, এইসব নাম ছিল। বাট আগে লোকে ভালোবাসতে ভালোবাসতে যখন ঠান্ডা হয়ে যেত পরোটাটি, একদম দড়ির মতো হয়ে যেত পরোটা, ছিঁড়ে দাঁত দিয়ে ছিঁড়তে পারতো না। তো মানুষ আস্তে আস্তে ডিস্টেন্স বজায় করতে শুরু করলো। তো সেখান থেকে আমি ধরে নিলাম এই জায়গাটা কিভাবে কভার করা যায়। সেই কভার মডিফাই করতে 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 পরোটাকে আমি তৈরি করেছি। ঠান্ডা হলেও হালকা ফুট করে ছিঁড়ে যাবে, আর গরম থাকলেও শুট করে ছিঁড়ে যাবে। এটা বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা। আচ্ছা অরুণদা, যেটা হচ্ছে ইউটিউবাররা এসে ভিডিও করার পর তোমার দোকান ভাইরাল হলো না, ভাইরাল হওয়ার পর ইউটিউবাররা এলো।
না ভাইরাল তো মোটামুটি ছিলই পাড়ায় আশেপাশে, তো মোটামুটি ভাইরালটা ছিল এবং ইউটিউবাররা আসার থেকে আরো 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 ভাইরাল হলো। আচ্ছা ওনারা এই যে আজকের ডেটে হঠাৎ ভাইরাল, মানে আজ থেকে 2 বছর আগে তো হয়তো এতটা ভাইরাল ছিল না না না, হঠাৎ কি করে হলো? হঠাৎ ইউটিউবাররা এসেই করে দিল। 375টা ব্লগ চলছে কেন, 30 টাকা গামলাটা ঠিক করে রাখো। ওনারা প্রথম কে ভিডিও করেছিল মনে আছে? প্রথম আমার বন্ধু একটা ছেলে এই সামনেই থাকে ও করেছিল। আমি যেহেতু কথা বলতাম, কথাগুলো খুব ভালো লাগতো বলেই ও বলেছিল আমি একটা ভিডিও করে দেবো। তো আমার এক খুব ক্লোজ সে কিন্তু আমাকে করেছিল। এই 150 নিয়ে যাবে তো? এই 150 পরোটার দাম কত? মাত্র 20 টাকা, 14 টাকা শ, 150 গ্রাম দাম করেছি 20 টাকা। আচ্ছা এটা কি আলু আর ঘুগনি দিয়ে? ঘুগনি মিলিয়ে পরে চাইলে পাওয়া যাবে? হ্যাঁ, আনলিমিটেড, যতক্ষণ পরোটা প্লেটে থাকবে ততক্ষণ। আরে ওমদা একটা কথা বলছি, তুমি রাগ করছো বলো, না? বলো, বলো। হ্যাঁ? বলো না। অনেকে বলছে মানে ফেসবুকে বা ইউটিউবে তুমি নাকি এই যে বলছো কথাগুলো, এগুলো নাকি অনেক ঢপ দাও, কথাটা কি সত্যি? আমার কথার সঙ্গে খাবারটি না মিললে পয়সা লাগে না খাবারে, খেয়ে দেখবো। এক্স্যাক্টলি, আমি শুনেছি তুমি নাকি লকডাউনে বেশ কিছু মানুষকে মানে ফ্রিতে 5 টাকায় 5টা রুটি, 1 প্লেট আলুর দম খাইয়েছি দীর্ঘ 27 দিন। তাও আবার অর্ধেক লোকের পয়সা থাকতো না, দোকানপাট বন্ধ থাকতো, তো বিভিন্ন লোকরা অসহায় মানুষগুলো শুয়ে থাকতো, তাদের জন্য একটা চিন্তা ভাবনা করে এটাই করেছিলাম। 5 টাকায় 5টা রুটি, 1 প্লেট আলুর দম তো দিতাম তাদের। তো দীর্ঘ 27 দিন দিয়েছিলাম, দেওয়ার পরে আর পারিনি। তো আমার যতটুকু ক্ষমতা ছিল, তো তাদের মধ্যে অর্ধেকের মানে একদম প্লেন করে দিতে পারতাম যে পয়সা লাগবে না, তাহলে তো লাইন পড়ে যেত বিশাল। ওই জন্যই পুরো পয়সায় 5 টাকাটাই ধার্য করেছিলাম। 5 টাকাতে কিচ্ছু হয় না। 1 প্লেট আলুর দম আর 5টা রুটি খাইয়েছিলাম আমার। তারপর আস্তে আস্তে কিছু বন্ধু বান্ধব এসে যোগ দিল, কিছু লোক এসে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে যোগ দিয়েছিল। একদম যোগ দেয়নি তা বলবো না, যোগ দিয়েছিল, কিছু কিছু হেল্প পেয়েছিলাম। তবে কিছু 10-12 দিন 15 দিন পর, তাতে আমি 27 দিন টানতে পেরেছিলাম। তো মানে সারারা মানে একটা মানুষ 5টা রুটি 1 প্লেট আলুর দম খেয়ে রাত্রে থাকতে পারবে, সেই চিন্তা করেই 5টা রুটি 1 প্লেট আলুর দম আমি খাই। ওমদা তোমার এই দোকান তো আমি যা জানি বা সারা বাংলার মানুষই জানে মোটামুটি 20 বছরের দোকান। 20 বছরের। 20 বছর। তো হঠাৎ তোমার 20 বছর আগে এই যে এই পরোটা দিয়ে তুমি বিজনেস করবে, কারণ পাশাপাশি দেখা যাচ্ছে তুমি একজন সাউন্ড মাস্টার, হ্যাঁ, তার পাশে পরোটার ওপর এই যে ভালোবাসাটা, দেখো ভালোবাসা না হলে বিশ্ববিখ্যাত হতে পারে না। একদম 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 লোকের ভালো। মুখে বিশ্ববিখ্যাত যখন বলছে, হয়তো বিশ্ববিখ্যাত না হলে বাঘাযতীন কিন্তু বিখ্যাত, হ্যাঁ? তাহলে এই যে পরোটার প্রতি ভালোবাসা বা পরোটার প্রতি ইন্টারেস্ট কিভাবে, একটু যদি সেই কথাটা বলো। আমি যত জানি কোনো ভিডিওতে হয়তো এটা তুমি বলো নি। চেপে দাঁড়াবেন। চলো ব্যাস দিদি, এগুলো ঠিক না বাচ্চা, দেখতে হয়। আমি তো ব্যাস ব্যাস করছি অনেকক্ষণ ধরে। ঠিক আছে, চলো 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 চলো। ব্যাস 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 করছি, ব্যাস ব্যাস বন্ধ করতে হবে। চলো হয়ে যাবে, চলো। 150। আরেকবার কোশ্চেনটা করো, ভুলে গেছি তুমি কি আমার কথা বলেছো। হচ্ছে তোমার তো 20 বছরের দোকান, হ্যাঁ। 20 বছর আগে এই যে পরোটার প্রতি তোমার ভালোবাসা, দেখো আজকে তুমি লেগে আছো বলে আজকে বিশ্ববিখ্যাত বলছো তুমি, কিন্তু বিশ্ববিখ্যাত না হলেও তো অন্তত তোমার এটা বাঘাযতীন বিখ্যাত, হ্যাঁ? একদম famous। তাহলে সেইখানে দাঁড়িয়ে তোমার এই পরোটার প্রতি যে ইন্টারেস্ট বা এই বিজনেসটার প্রতি, আর তুমি তো পাশাপাশি একজন সাউন্ড মাস্টার, এই ভালোবাসাটা কিভাবে? ভালোবাসাটা, এই পরোটাকে আমি খুব ভালোবাসতাম খেতে, এবং পথ চলতে যখনই যেতাম চোখে পড়তো, খেতাম। তো পরোটাটা খেতাম, তো ঠিক ওই রকম পরোটা গরম গরম একটু ভালো লাগতো, তারপর ঠান্ডা হলে যা হতো হতো সেটাই। তো এটার প্রতি আমার আকর্ষণ হয়ে গেছিল, যে এটাকে কিভাবে মডিফাই করে চিন্তা ভাবনা করেছিলাম যে কিভাবে তৈরি করা যায়। এই 150 দুজন মিলে যা নিয়ে যাবে। তো এই পরোটাকে আমি খুব ভালোবাসতাম, খেতেও খুব ভালো লাগে। বাট আমি এটাকে যখন দেখলাম যে ঠান্ডা হলে এই পরিস্থিতি হয়, এটাকে আমি মডিফাই করেছি। খুব চিন্তা করেছিলাম যে এটা যদি আমি কোনোদিন তৈরি করতে পারি, এটার সঙ্গে রিসার্চ করে এটাকে কিভাবে বের করা যায়, সেটাই চিন্তা ভাবনা করেই বের করেছি। তো সেটা সাকসেস হয়েছে আমার 18 বছর পর।
যে মোটা তুমি এই কথাটা বললে না যে তুমি মডিফাই করেছো, ধরো ইন কেস যদি কেউ এসে তোমাকে অন্য কোনো পরোটার সাথে তোমার এটাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে বলে, তুমি সেই ক্ষেত্রে রাজি আছো? আমি 100% চ্যালেঞ্জে রাজি আছি। চ্যালেঞ্জে রাজি আছো? আচ্ছা অরুণদা, তোমার দোকানের টাইমিংটা একটু বলে দাও। বিকাল 5টা পর্যন্ত চলে, সকাল 5টা থেকে 6টার মধ্যে দোকানটি। আচ্ছা, এখানে আসতে গেলে অরুণদা মানে লোকেশনটা হচ্ছে, Address কি আছে? অ্যাড্রেস হচ্ছে পরোটাটি মানে এটা বাঘাযতীন স্টেশনে নামলে বাঘাযতীন বাস স্ট্যান্ড 1 কিলোমিটার, আস্তে আস্তে অনিতা ওয়েডিং সেন্টারের অপোজিটেই পড়বে বাঘাযতীন ফোনপে পরোটা। আর বাস স্ট্যান্ডে নামলে ওয়ার্কিং ডিস্টেন্স, হেঁটে হেঁটে 30 সেকেন্ড লাগবে বাঘাযতীন ফোনপে। আচ্ছা, আরেকটা তোমার এই যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারটাতে আমি নিজেও ব্যক্তিগতভাবে তোমাকে অনেকবার ফোন করেছি, ফোনে পাইনি। মানে সেক্ষেত্রে কেউ যদি ধরো দূর থেকে, তুমি যেমন বলছো বাইরে বাইরে থেকে লোকে ফোন করছে, তো তারা তো তুমি হুক করে ধরো কিভাবে আসবে? তাদের তো কন্ট্যাক্ট করা দরকার। হুট করে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবে, বাঘাযতীন ফেমাস হয়ে গেছে বাঘাযতীনটা। এই আর একটা কন্ট্রাক্ট এসছে, আমি বলছি। হ্যালো, বলুন। স্টপ। এই যে এই কন্ট্রাক্টের জন্য, এই কন্ট্রাক্টের জন্যই আমি ফোনটা ধরি না। এটা মস্করা করার ইচ্ছা থাকলে করে, আর প্রতিটা মানে ম্যাক্সিমাম। তারপরে 6টার পরে আমি কেন বলেছি, আমি ডিজে অরুণ 100%। তো আমি ডিজে অ্যান্ড সাউন্ড পরিচালনা করি। হ্যাঁ, 20 টাকা কমপ্লিট আছে। এই তরকারি কই? 150 তরকারি নেই। তো এটা আমি ওই জন্যই 6টা পর্যন্ত টাইমিং করেছি, যে 6টার মধ্যে ফোনপে পাওয়াটার জন্য আমাকে কন্ট্যাক্ট করুন, 6টার পরে আদার্স কন্ট্যাক্টের জন্য আমাকে করুন। বন্ধ থাকে কি বার? না, বন্ধ থাকে না। বন্ধ থাকে। শরীর যদি খুব একটা না টানে তখনই বন্ধ। আচ্ছা অরুণদা, এখন তো দেখছি পেছনে দাদা পরোটা বানাচ্ছে, আগে কি তুমি বানাতে? আমি তো অ্যাজ এ ট্রেনার, আমি তো ট্রেন করেছো? আমি ট্রেনার তৈরি করেছি, মিস্ত্রি আমি প্রচুর তৈরি করেছি, 28-29টা আচ্ছা, মিস্ত্রি তুমি তো তৈরি। বলছো যে ফোন পে পরোটা একমাত্র এখানেই পাওয়া যায়, যদি ধরো এই মিস্ত্রি অন্য কোনো জায়গায় গিয়ে বানায় তখন কি হবে? হবে না। দাদা কিন্তু পেছনে হাসছে অলরেডি। হবে না, একটাই না না, চলে গেলেও হবে না, কারণ ও করতে পারবে না, তখন ওর নিজের মন গড়া করতেই যাবে, বিপদ হয়ে যাবে। আচ্ছা। আর এখানে তো অ্যাজ এ সবসময় পিছনে গার্ড রয়েছে, এই জন্য মালটা ভালো গুলি চালাবে। ভিডিও করতে দাও না কেন? রোববারে প্রচন্ড ভিড় থাকে, আর লাইন পড়ে রোববারে, এত দূর দিগন্ত থেকে লোক আসে রোববারে, ওর জন্যই ভিডিও করতে আমি দিই না, আমি কথা বলতে পারি না। 150 কত কেজি যায়? 70 থেকে 80 কিলো ময়দা যায়। 150 80 কিলো ময়দা লাগে। প্লেট দিও বাচ্চা। এই যে ইউজ অ্যান্ড থ্রো প্লেট, এগুলো মানুষের পরিষেবা 100% রাখার জন্য এটা ফোনপে পাওয়াটাই তো দেওয়া হয়। অল কাস্টমারকে এটা দেওয়া হয় মানুষের পরিষেবা করার জন্য। এটা 20 টাকার যে টিফিন, এটা খেতে খেতে আইডিয়া করা যাবে আমি কত পয়সা লাভ করি আর কত পয়সা খরচা করি। এটা আজকের সময়ে দাঁড়িয়ে তুমি এই এত কম বাজেটে দিচ্ছ? হ্যাঁ, এইটাই তো আমার খাসিয়াত। মানে মাঝে মাঝে সত্যি কথা বলতে, মাঝে মাঝে আমার লেবার পেমেন্টও হয় না, এত হালকা হয়ে যায় পরোটা, মাঝে মাঝে লেবার পেমেন্ট হয় না, এতে আমার মোটামুটি এইভাবেই চলে, আর এইভাবে আমি খুশি থাকি। 4 ঘন্টা চলতে পারবে, পথ চলতে, মানে ক্ষুধা নিবারণ করে 20 টাকার টিফিন। এটা গেলে অ্যাসিডিটির ব্যাপারটা একটু অ্যাসিডিটি ব্যাপারটা আমি বলেছি, কাঁচা হলে অ্যাসিডিটিটা খেতে খেতে হয়, খেতে গেলে মানে খেতে খেতে হয়। আর যদি সেই পরোটা খেয়ে চলে যায় মানুষ, তো খাবার পরে হলেও হবে, কাঁচা খেলে অ্যাসিডিটি এবং শিওর অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা খাবার পরেও হয়, বাট খেতে খেতে হয় কারণ খাবার পরে। এটাই হচ্ছে ফোনপে পরোটার গুণাগুণ। এটা কি হচ্ছে দাদা? রেডি? আলুর দম রেডি। সো বন্ধুরা, ফাইনালি অরুণদার সাথে আলাপ পর্বটা তো শেষ হয়ে গেল, এবার কিন্তু মেন হচ্ছে ফোনপে পরোটার সাথে আলাপ করার। তো চলো আগে পরোটাটা নিয়ে নিই। সো গাইজ, আমাদের কিন্তু পরোটা অরুণদা রেডি করছে এখন। আচ্ছা, এইখানে এই হচ্ছে আলুর দম, তোমরা দেখতে পাচ্ছ এই আলুর দম রয়েছে। আচ্ছা, মানে ডিম কত করে? ডিমের কারি 15 টাকা। মানে দামটা কি আপ ডাউন করে না কি না? আপ ডাউন করে। দেখো, তোমার ব্যাপারে কত রিসার্চ করেছি আমি। কোনো ব্লকে 12 টাকাও বিক্রি, 12 টাকা রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঘুগনি, ঘুগনি রয়েছে। আর এই এটা একবার তোমরা দেখে নাও, এটা ফোন নাম্বার আছে।
সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে ফোনপে পরোটা, আর এইটাই কিন্তু সেই পরোটা যেটা কিনা বিশ্ববিখ্যাত। তো বিশ্ববিখ্যাত হওয়ার আগে আমি কিন্তু একটা কথা আগে বলে যেতে চাই, কারণ হচ্ছে দেখো সবাই ব্যস্ত আজকের সময়, আমি নিজেও জানি আমি যে ভিডিওটা ছাড়বো হয়তো ভিডিওটা ফার্স্ট ক্লাস তোমরা অনেকেই দেখবে না, কিন্তু তার আগে যে কথাটা বলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে অরুণদাকে কিন্তু কম বেশি ফেসবুকে বা ইউটিউবে তোমরা অনেকেই দেখেছো। যেটা মেন কথা সেটা হচ্ছে মানুষটাকে অনেক আমি ওনার সামনে ঠিক সেইভাবে বলতে চাই না, অনেকে ঢপবাজ, অনেকে আরও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলেছো, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি জানি না উনি আগে বা পরে কীরকম। আমি যেটুকু সময় ওনার সাথে কথা বললাম আমার কিন্তু লোকটাকে বেশ মজাদার মনে হয়েছে। মানে যখন তোমরা লাইফে খুব স্ট্রেসে থাকবে না, এইরকম লোকের সাথে এসে একবার আলাপ করে যাও, মানে জাস্ট মাইন্ডটা ফ্রেশ হয়। মানে আমি সত্যি কথা বলছি, আমি এখন যে ভিডিওটা করতে এসেছি আমি গতকাল কিন্তু নাইট ডিউটি করেছি, করে এখানে এসেছি। আমি জানি সেটা খুব আহামরি বড় ব্যাপার নয়, মানে ঠিক আছে আমার দরকারে আমি এসেছি, তোমাদের বলার কী আছে। কারণ এইটাই বলছি, আমার না মানে চোখে বিভৎস লেভেলের ঘুম ছিল, আর এক্সট্রিমলি আমি মানে টায়ার্ড ছিলাম, কিন্তু ওনার সাথে কথা বলার পর আমার যে পুরো মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি লিটারেলি এখনও হাসছি কিন্তু তোমাদের সাথে ভিডিও করার সময়। ফাটাফাটি লেভেলের লোক, মানে সব থেকে বড় কথা উনি এই যে এত বক বক করে, আমার ক্যামেরা অফ হয়েছে, উনি একা একা বক করে যাচ্ছে, বিশ্ববিখ্যাত বলে যাচ্ছে, মানে এইরকম লেভেলের কিন্তু একটা লোক। তো এখন আসি ওনার কথার দামটা কতটা। এই হচ্ছে ফোনপে পরোটা, দাম কিন্তু বলে দিয়েছে 150 গ্রাম 20 টাকা, সাথে আলুর দম, ঘুগনির ওপরে যে মশলাটা দেওয়া। যদি ব্রেকফাস্ট আইটেম আমার মতো কেউ রাত জেগে আসে আমি বলবো এই মশলাটা না নেওয়ার জন্য একটু চাপ হতে পারে। তো এই হচ্ছে পরোটাটার আলাদা কি আমার না এটাই খুব আচ্ছা। কড়া ভাজা, একদম এই যে কড়া ভাজা, প্রথম কথা কিন্তু মিলে গেছে। আমি দেখি কড়া ভাজাটা কতটা কড়া, বেশ ভালো কড়া, এবং যেটা হচ্ছে সফট আছে কিন্তু ব্যাপারটা আর কিছু না, একটু ভাজাটা না একটু কড়া। এই পরোটায় যেটা হয়, মানে আমি এই দোকানটা আসার আগে বেশ কিছু ভিডিও দেখছিলাম, একটা ব্যাপার যেটা মানে আমার নলেজে এলো, যেটা হচ্ছে এই পরোটাটা যদি বেশি মানে এটা গ্রামে বিক্রি হয়, পিসে না। মানে অন্যান্য পরোটা যে 3 পিস 10 টাকা, 4 পিস 12 টাকা, এই যে এই পরোটাটা বিক্রি হচ্ছে গ্রামে। তো যখন এটা কড়া ভাজা হবে এটার ওয়েট কিন্তু তখন হালকা হয়ে যাবে, যখন কাঁচা থাকবে তখন যে ময়দার ওয়েটটা কিন্তু তখন ভারী হবে। তো মানে ন্যাচারালি কাঁচা থাকলে পরে দোকানদারের লাভ বেশি, ভাজা হলে পরে দোকানদারের লাভ কম। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু পুরো একদম কড়া ভাজা, তো যার জন্য মানে হয়তো পরিমাণটাও এখানে তোমরা বেশি পেয়েছো 150 গ্রাম অনুযায়ী। তো চলো একটুখানি ঘুগনিটা দিয়ে একটু ট্রাই করা যাক। দেখো তোমাদের একটা কথা বলি, ঘুগনিটার মধ্যে আলাদা কিন্তু ফেমাস কিচ্ছু নেই, একদম নর্মাল ঘুগনি। তো মানে ঘুগনিটার মধ্যে যে খুব স্বাদ পাবে বা আহামরি স্পেশাল কিছু নয়। তো আলুর দমটা একটু দেখে নিই। আলুর দমটা তুলনামূলক ঘুগনির থেকে অনেকটাই বেটার, বাট ঘুগনিটা কিন্তু খুবই ফ্যাকাশে আমার লাগলো। কিন্তু যেটা হচ্ছে মেন পরোটাটা কিন্তু এক্সট্রিমলি সফট, হ্যাঁ এক্সট্রিমলি বলাটাও কম হবে, মানে এই লেভেলের নরম পেটাই পরোটা দাদা যেটা বলছেন পাওয়া যাবে না, একদমই নয়। পাওয়া অনেক জায়গাতেই যায়, হয়তো অন্যান্য নজরে সেটা আসেনি, কিন্তু অনেকটাই বেটার, অনেকটা না বেশ বেটার। কিন্তু এই লেভেলের পরোটা অন্যান্য অনেক জায়গাতেই হয়তো পাওয়া যায়, কিন্তু যেটা তোমাদের প্রথমে বললাম এটা কিন্তু কড়া ভাজা আর এক্সট্রিমলি নরম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে পরোটাটা পথ চলতি মানুষের খাওয়ার জন্য খুব ভালো। আর সব থেকে যদি তোমরা দূর দূরান্ত থেকে যে মানুষ আসেন, আমি যা মনে হয় আমার মানুষ কিন্তু অরুণদার সাথে দেখা করতে আসে, পরোটার সাথে নয়। কারণ পরোটাটা ফোনপে পরোটা নাম দিয়েছে, আদতে এটা পেটাই পরোটা, কিন্তু পরোটাটা খেতে কিন্তু খুব ভালো, এটা কিন্তু অনেস্টলি বলছি। তবে ঘুগনিটা আমার খুব একটা কিন্তু ভালো লাগলো না। যদি অরুণদা পরে ভিডিওটা দেখে আমার তখনও কিছু করার নেই, বিকজ আমি সত্যিই বলছি, কারণ পয়সা দিয়ে থাকছি, এটা হচ্ছে মোদ্দা কথা। তো চলো ফোনপে পরোটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তো আলাদা করে কিছু বলার নেই, অরুণদার ব্যাপারে আমি সবটা বলেই দিয়েছি। রিকোয়েস্ট করবো মানুষটার সাথে যদি পারো, যখন মন খুব ভালো মনে আসার দরকার নেই, মন খারাপ করে আসবে, মন ভালো করে বাড়ি ফিরবে। অরুণদার ফোনপে পরোটা আমার মনে হয়েছে এটাই কিন্তু খাসিয়ত। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা কাইন্ডলি ফলোটা করে দিও। অ্যান্ড ওয়ান্স এগেইন 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়েছে, তার জন্য আমার খাইখাইতিয়ান ফ্যামিলির সকল সদস্যকে অ্যান্ড স্পেশালি
কয়েকজনের নাম আমি বলে দিচ্ছি, খাই তিয়ান ফ্যামিলি। তিথিকে বাদ দিয়ে, ওরা বেশি কাজবাজ করে না, তো তিথিকে আমি ধরছি না। তাতাই রয়েছে, সোহিনী রয়েছে, ডোনা রয়েছে, দেবার্চন রয়েছে, যারা যারা কম বেশি আমার সাথে দৌড়ে যাও এক কথায় ভিডিও করতে। এছাড়া আরও বাবলু সিং রয়েছে, তো আরও অনেক বন্ধু বান্ধবরা রয়েছে। তো প্রত্যেক বন্ধুকে থ্যাংক ইউ। অ্যান্ড তাছাড়া এই যে 1000 জন ফ্যামিলি মেম্বার এবং কামিং যারা এখনও ফ্যামিলি মেম্বার হওনি, নেক্সট টাইম হবে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সাথে থাকো, পাশে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওইটুকু সময় মাথায় রেখো, খাই চলছে, চলবে। আপাতত ফোন পে পরোটা চলুক।